হ্যালো সবাইকে, আজকেও একটা ব্লগ ভিডিও শেয়ার করব। এখানে একদিন একাদশীর দিন ছিল, সেই দিনকারই ভিডিও। মায়াপুর থেকে এই ঘিটা আনা হয়েছে। মায়াপুর গেলে আর কিছু আনি আর না আনি, ঘিটা কিন্তু অবশ্যই আনবো। আর এখানে আমার মেয়ে খুবই পছন্দ করে ঘিটা। আর দেখুন, এখানে আজকে একাদশীর দিন ছিল, তাই এখানে ঘি দিয়ে নিলাম। তারপর বাদাম ভেজে নেব। আর আমি সেইভাবে একাদশী করি না, যে কখনো কখনো করি, ইচ্ছে হয়। নিয়ম অতটাও ঠিকভাবে জানি না, যেইটুকু আমি জানি সেইভাবে করার চেষ্টা করি। আর এখানে দেখুন বাদাম ভেজে নেব। আর বাদামের সাথে আজকে সাবুর একটা পোলাও মতো করব, খুবই সুন্দর। দেখুন, আপনারা কিন্তু এভাবে করতেই পারেন। আমি তো করেছি, খুব খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দেখুন লাল লাল করে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর আমি গেছিলাম বাজারে, সেখান থেকেই এসেছি, একটা কাজ ছিল, তাই এখানে শাড়ি পরে নিয়েছি। তাছাড়া শাড়ি খুবই কম পরা হয়। আর এখানে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সবাই অনেকে অনেক কিছু জানে, কিন্তু আমি যতটা জানি সেইভাবেই করার চেষ্টা করি। এখানে সেই ঘিয়ের মধ্যেই দেখুন আলু আর এখানে আছে পেঁপে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর যতক্ষণ না ভাজা হবে, সুন্দর করে ভেজে নিতে হবে, সুসিদ্ধ যখন হয়ে যাবে। তারপর এখানে সাবু ঝরিয়ে রাখা, আপনারা প্যাকেট সাবু, যে কোনো ভালো কোম্পানির সাবু আছে সেটা নিতে পারেন। এখানে দেখুন আমি সাবু নিয়েছি, ভালো করে ঝরিয়ে নিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলে, 1 মিনিট থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর এইভাবে আপনারা কিন্তু করে খেতেই পারেন, খুবই সুন্দর একটা রেসিপি। আমার তো খুবই ভালো লাগে। এখানে দেখুন মেয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে নিচ্ছে। আর আপনাদের সাথে কি শেয়ার করব বুঝেই পারি না, তাই এই ভিডিওটা ছিল, শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমিও দেখুন একটু পুজো করে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে এই সাবুর পোলাওটা পছন্দ করে, কিন্তু পেঁপেটা একদমই পছন্দ করে না, ওকে বেছে দেওয়া হলো। তারপর দেখুন এখানে রাতে ফল, আর তার সাথে আছে বাদাম ভাজা, শসা, আর দেখুন সাবুর পোলাও, রাতে প্রসাদ। এইটুকুই করা হয়েছিল, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করি।